হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো আমি আজকে প্রতিদিনের মতো ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু এই যে এটা আমার বরবাবু গিফট করেছিল, তাই একটু নিয়ে জড়িয়ে ধরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। বরবাবু গিফট করেছে আর সেটা নিয়ে রাখবো না কাছে, সেটা কখনো হয়? তার জন্য নিয়ে এই যে বিছানা রেডি করা হয়ে গেছে, আমার বিছানা তোলা হয়ে গেছে সকালে। তারপরে এই যে ব্রাশ হাতে করে নিয়ে বেরোচ্ছি। আজকে অনেক বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তার জন্য দেখি বৌদির তো সব কাজই হয়ে গেছে, ঝাড় দেওয়া, বাসন মাজা সবই হয়ে গেছে। আমি উঠে এখন রান্নাঘরে চলে এসেছি বৌদির কাছে। দেখো বৌদির রান্নাবান্নার জোগাড় কিন্তু হয়ে গেছে, এই যে সকালে রান্না শুরু করে দিয়েছে। আজকে কচু রান্না করবে, তাই আমি তো কচু খেতে অত ভালোবাসি না, তাই একটু মুখ টানাটানি করছিলাম। তাও কিছু করার নেই, খেতে তো হবে সকালে। তারপরে এই যে মুখ ধোয়া হয়ে গেছে, দেখি এখন যে চলে এসছে দুটোই, আজকে দুটো ভাইজি আর বাবু তো চলে এসেছে। ও এত লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে যে ওরা টিউশনি থেকে চলেও এসেছে ব্রাশ করার আগে। তারপর আমি বলছিলাম, বাবু তুই কী করছিস? সেটা এই যে ওর ব্যাগের মধ্যে দেখো, ব্যাগে চেন আটকানোরও সময় পাইনি, চলে এসছে টিউশনি থেকে। তারপরে দেখো ব্যাগটাও রাখার সময় নেই, ব্যাগটা ছুঁড়ে রেখে দিয়েছে। তাই আমি ব্যাগটা রেখে আবার আসলাম ওদের কাছে। এসে দেখছি দুটো গন্ডগোল করছে, সমানে মারপিট করছে। ওরা বাড়ি না থাকলে মনে হয় কি একটা নেই। তারপর বাড়ি আসলে দেখো দুটো মিলে একেবারে বাড়িটা মাথায় করে রাখে। তারপর নমিতা হাই বলছিল, বলে চলে গেছে। তারপর বৌদিকে বলছিলাম, বৌদি রান্না হয়ে গেছে, দেখি রান্না কমপ্লিট। তারপরে আমি এই যে রান্নাঘর থেকে চলে আসছিলাম, এসে বাবুকে ডাকছিলাম, কিন্তু বাবু যাচ্ছে না। বাবু বলছে না, আমি দিদির সাথে যাব, তার জন্য। তারপরে এই যে সামনে মা বলছে তেলের বোতলটা নিয়ে মাথায় তেল দিয়ে দেবে, চুলের যত্ন নেবে। আমার মা এখন আমার মাথার চুলের যত্ন নিচ্ছে। আমি কিন্তু জীবনে মাথায় তেল দিই না, ওই দিয়ে দিলে তারপরে দেখো এসে কোথায় লুকিয়েছে, দেখো কোথার থেকে খিচুড়ি নিয়ে এসছে ওর এনে। দেখো মুরগির ঘর বানিয়েছে আমার দাদা, তার মধ্যে ও ঢুকে বসে আছে মুরগির ঘরের মধ্যে। আমি বলছি কী খাচ্ছিস দে, আমাকে দেবে না বলে মুরগি ঘরে ঢুকে পড়েছে। তারপরে এই যে সকালের ভাত খাচ্ছি আমি। সকালের ভাত দিয়েছে বৌদি, দিয়ে বলছে আসো ভাত খেয়ে নাও, তাই ভাত খেলাম। এখন আমি যাচ্ছি একটা দিদিমার বাড়ি ভাত গামলাটা দিয়ে আসতে, ভাত খাওয়া দাওয়ার পরে। যা রোদ পড়েছে আজকে, এত রোদ পড়েছে তা কি বলবো, বলার মতো না, এত রোদ পড়েছে। তারপরে এই যে দিদিমাদের বাড়ি চলে এসেছি। ওটা নিরামিষ গামলা আমার মা নিয়ে গেছিলো, কী কারণে তা ওই দিতে বললো আমার মা, ওই জন্য আমি দিয়ে আসতে গেছিলাম। গিয়ে দেখি দিদিমা এখনও শুয়ে আছে, বাড়িতে কেউ নেই। তার জন্য আমি বললাম, দিদিমা আমি চলে যাচ্ছি, থাকতে বললো। আমি বলছি না, থাকবো না, থাক। এখন রোদের মধ্যে হেঁটে হেঁটে প্রচুর কষ্ট। তারপরে দেখো বাড়ি চলে এসেছি রোদের কারণে, আর বেশি রাস্তায় ঘোরাঘুরি করলাম না। আবার বাড়িতে এসে দেখো বান্ধবীদের সাথে কথা বলছি, অনেক দিন পরে একসাথে হয়েছি, হওয়ার পরেই গল্প করছিলাম। করতে করতে তারপরে দেখি এরা খেলা করছে, আমাদের নমিতা আর বাবু খেলা করছে। দেখো ওদের খেলার অবস্থা দেখো। ওরা বলছে যে কী রান্না হচ্ছে এখন। আমি বলছি কী রান্না হচ্ছে? ও বলছে এই যে এই রান্নাগুলো হচ্ছে। ওর মুখ থেকেই শুনে না ও কী রান্না করেছে। আর আমার বাবু দেখেছো কী করছে, লেট হচ্ছে বলে। এই যে ওর রেসিপি বলছে, দেখো আলু ভাজা আর তোমরা শোনো রেসিপিটা। ডিম আলুর তরকারি আছে। তোমরা নিজের কানে শুনে নিলে তো ওর রেসিপিটা। এরকম কজন খেলে এখন, এখন তো সব ফোনের যুগ, এখন সব ফোনে গেম শুরু হয়ে গেছে, ওই জন্য কেউ খেলে না। এই যে আমার বাবু কিন্তু ভাত নিয়ে চলে গেছে। তারপরে ওরা মারপিট শুরু করে দিয়েছিল বলে আমি বলছি এই চল স্নান করতে যাবো পুকুরে। তার জন্যই পুকুরে চলে এসেছিলো। আর আমি মোটর ছেড়ে একটু বৃষ্টি বলছে, ও বেশি বৃষ্টি দাও, তাই ওই বৃষ্টি দিচ্ছিলাম আমি। আকাশের বৃষ্টিতে হচ্ছে না, তাই মোটরের বৃষ্টিতে আমি দিচ্ছিলাম, জল ছিটিয়ে বৃষ্টি পড়াচ্ছিলাম। তারপর বাবুকে বলছি, বাবু আয় সাঁতার কাটবি আয়। বাবু ভয়তে তো আসবেই না সাঁতার কাটতে। তারপরে আমি ওর জোর করে নিয়ে এসেছি যে আয় তুই সাঁতার কাটবি আয়। তারপর বলছে ও পিসি ঠিক আছে দাঁড়াও, বলে ঝাঁপ দিয়ে পড়েছে আমার কাছে। তো দেখো স্নান করে এত জলে তেলানোর ঠেলায় আমার নখটাই ভেঙে গেল। আর এই নখ ভাঙা মানে মনের একটা প্রচুর বড় কষ্ট। কষ্ট করেই নখটা বড় করেছি, কারণ আমার নখটা থাকে না, বড় করতেই পারি না। যেহেতু বড় হয়েছে তাও দেখো ভেঙে গেল আজকে। তারপরে এই বিকালবেলা এখন খাওয়া দাওয়া করার পরে একটু বাইরে বেরোলাম, দেখি মারা
জমির মাথায় এখানে একটা বাসা বাঁধছে এখানটায়, তাই মাদের ধারে এসেছি। কী করবো, বাড়িতে একা একা ভালো লাগছে না, বৌদিও বাড়িতে নেই, আর বাবু এখন ঘুমাচ্ছে, আর নমিতা তো ওর মামার বাড়িতে গেছে শাক আনার জন্য। তাই আর বৌদি দেখি এখানে এসে ছিপ পাচ্ছে, মাছ ধরছে ওখানটায়। তার জন্যই বাবা মার সাথে এখানে বসে বসে গল্প করছিলাম। করতে করতে দাদা এসছে, দাদা বলছে তেল নেবো, তেল কিনতে হবে চল। তাই আমি বলছি হেঁটে যাবো, তুই তো সেই যাচ্ছিস। তার জন্যই বলছে ঠিক আছে বাইকে আয়, তাই বাইকে ওই যাচ্ছিলাম। তারপর দেখো আমাদের মিতাও চলে এসেছে ওর মামার বাড়ি থেকে শাক নিয়ে বাড়িতে চলে গেল। আর এখন এই যে দাদার সাথে চলে এসেছি দোকানে, দাদা আমাকে ছেড়ে দিয়ে দোকানে চলে গেছে। দোকান থেকে ফেরত আসলাম, তেল নিতে গেছিলাম, তেল নেওয়া হয়ে গেছে তাই চলে এসেছিলাম দোকানে। তারপরে আমি এখানে বলছিলাম যে তেল নেওয়া হয়ে গেছে, ওই জন্য বাড়িতে গেছি বাইকে আর আসছি হেঁটে। কত কষ্ট, এখন হাঁটতে যেন প্রচুর কষ্ট হয়। তারপরে এখানে এসে দেখলাম এই বনুরা এখানে মেহেন্দি করছে, এখানে হাতে কালী পুজো আসছে তার জন্য সাজগোজ শুরু করে দিয়েছে। আর এখানে এই দিদি এখানে গল্প করছে, বলছে তুই এখন কোথায় থাকিস, আসিস না কেন আমাদের ধারে। তাই ওর সাথে গল্প করতে করতে দেখো সন্ধে হয়ে গেছে, পুরো সন্ধে, একদম সন্ধে হয়ে গেছে। তাই বাড়িতে যাচ্ছি, নাহলে আবার গালাগালি দেবে। দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর ভিডিওটা বেশি বড় করব না। কাল দেখা হচ্ছে নতুন এক ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবে। বাই, টাটা, গুড নাইট।